আজ দিল্লির সংসদ ভবনের সামনে ককরোচ জনতা পার্টির সমাবেশ রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন প্রতিবাদী অনলাইন প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা অভিজিৎ। কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা নয়াদিল্লি জুড়ে। এইসব বিষয়ে আরও বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, ককরোচ জনতা পার্টির সমাবেশের অনুমতি মিলেছে কিনা, অভিজিৎকে পুলিশ অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গেছে, এমন তথ্য বের হচ্ছে। সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই ককরোচ জনতা পার্টি কিন্তু একেবারে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়। ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছিল 15 মে 2026 সালে। একেবারে একটি বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য ছিল। সেই মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসাবে ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছিল। মূলত বেকার তরুণ তরুণীদের সমাজের তেলাপোকার সঙ্গে বা পরজীবীর সঙ্গে তুলনা করেছিল এবং অসম্মানজনক কথা বলেছিল। এর কারণেই কিন্তু আম আদমি পার্টির প্রাক্তন যে মিডিয়া অ্যাডভাইজার ছিলেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার, তিনি কিন্তু এই পার্টির উদ্বোধন করেছিলেন এবং তিনি দেখা গেল যে এই যে দল ঘোষণা করলেন সেটা কিন্তু রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়। একেবারে ব্যঙ্গাত্মক ভাবে দলটা তৈরি করেছিল তরুণ যুবক যুবতীদের একত্রে করার জন্য এবং তাদের নিয়ে এই যে মন্তব্যের প্রতিবাদ করার জন্যই কিন্তু এই দল তৈরি করা হয়েছিল। এবং যার ফলে দেখা যায় যে একেবারে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যুবক যুবতীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের ফলোয়ার্স বাড়তে থাকে এবং যুবক যুবতীরা সেটা পছন্দ করে। মূলত পছন্দ করে যে এই যে প্রতিবাদ করা হচ্ছে সেই প্রতিবাদটাকে। বোস্টনে রয়েছেন এই যে সংগঠনের যিনি নেতা রয়েছেন, পার্টির দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু বোস্টনে ছিলেন। বোস্টন থেকেই তিনি জানিয়েছিলেন যে এই সংগঠনের তরফে তরুণ তরুণী যারা আছে, যারা সমর্থক আছে, তাদের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে তিনি মিলতে চান। একসঙ্গে তারা সমাবেশ করবেন, তাদের কথা বলবেন এবং একসঙ্গে মিলিত হবেন। সে মতোই তিনি বোস্টন থেকে রওনা হয়ে ভারতে পৌঁছন এবং দিল্লিতে যন্তর মন্তরে তিনি যে সভা করবেন তার আগে পুলিশি পারমিশনের ব্যাপার রয়েছে। সেই পারমিশন নেওয়ার জন্য তিনি থানার কাছে আসেন, এমনটা আমরা কিন্তু এই মুহূর্তের খবরে জানতে পেরেছি। তবে পুলিশের তরফে সেই পারমিশন দেওয়া হবে কিনা, কারণ একদিনের মধ্যে পারমিশন কিন্তু দেওয়ার সেই প্রবণতা এখনো পুলিশের মধ্যে নেই। অর্থাৎ পুলিশের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে, যেহেতু তরুণ যুবক যুবতীদের ভিড় যন্তর মন্তরে এলে, প্রচুর পরিমাণে ভিড় এলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এই জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বহু মানুষের সমর্থন পেয়েছে। সুতরাং এই যে যুবক যুবতীদের একটা অভ্যুত্থান, সেটাকে কিন্তু সরকার সহজেই যে একটা পারমিশন দিয়ে দেবে এমনটাও কিন্তু নয়। সুতরাং সেটাই দেখার যে পারমিশন দেয় কিনা যন্তর মন্তরের সভার। তবে আমরা এখনো পর্যন্ত দেখেছি প্রায় 1000 খানিক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে থানার সামনে এবং যন্তর মন্তর চত্বরে। পুলিশের তরফে যদি গ্রিন সিগন্যাল দেওয়া হয় সবার, তবেই কিন্তু সেই পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন, আর অন্যথায় এই কিন্তু সভা করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আজ ককরোচ পার্টির যিনি উদ্যোক্তা তার সভা করবার কথা রয়েছে দিল্লির সংসদ ভবন যন্তর মন্তরের সামনে, সেই সংক্রান্ত খবরাখবর আমরা জানছিলাম।